নমস্কার বন্ধুরা, ব্রাইট ইলেকট্রনিক্সে স্বাগত জানাই। আজ আপনাদেরকে কি দেখাচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের এলাকার যে বন্যা, আজকে বন্যার পরিস্থিতিটা একবার দেখুন। বিঘের পর বিঘে জমি জল থই থই করছে। আজকে থেকে প্রায় 7 থেকে 8 দিন হয়ে গেল। তো এরপরেও দেখুন বন্যার পরিস্থিতি এখনও। এই যে রাস্তায় আমি দাঁড়িয়ে আছি, এই রাস্তা থেকে এখন নামলেই প্রায় এক মানুষ জল। মানুষের পরিস্থিতি দেখুন। দেখুন পরিস্থিতিটা আজকে প্রায় এতদিন পরেও মানুষকে এইভাবেই যাতায়াত করতে হচ্ছে, বাচ্চা থেকে আরম্ভ করে সকলকে। দেখুন বন্যা পরিস্থিতি কীরকম, মানুষদেরকে এখনও প্রাণ হাতে করে নিয়ে বাড়িতে পৌঁছাতে হচ্ছে। এতদিন পর জল নামার কোনো আশাই দেখা যাচ্ছে না, তো সেইভাবে কোনো কমছেই না। একমাত্র পরিস্থিতি ডোঙা এবং বড় বড় লাঠি নিয়ে বিভিন্ন জায়গা দিয়ে, যেসব জায়গাগুলো দিয়ে বোঝা যাচ্ছে যে এইসব জায়গাগুলো উঁচু, সেখান দিয়ে লাঠি ধরে ধরে এখান থেকে বৃদ্ধ থেকে বুড়ো সকলেই এইভাবে পার হচ্ছে। আর বেশিরভাগটাই দেখুন এখান থেকে পার হচ্ছে। এই যে এইগুলো হচ্ছে গাছের একটা ডোঙা, তো যে কোনো মুহূর্তে এটারও বড় বিপদ ঘটতে পারে। কারণ এখানে দেখুন ডোঙাতে বসে আছে বাচ্চা বাচ্চা ছেলেরা, এরাও বাড়ি থেকে যাতায়াত করছে, তার বাবা আছে, মায়েরা আছে। বিগত কয়েকদিন ধরে তো বন্যা এখানে চলেইছে, তো বন্যার পরিস্থিতিতে এখানে মানুষজন কেমন আছে তো তাদের মুখ থেকে একটু আমরা শুনে নিই। কেমন আছেন আপনারা এখন? ভালো। এখন আগে তো খারাপ ছিলাম। এখন একটু ভালো, তো উন্নতি একটু হয়েছে, জল একটু কমেছে। তো দেখা যাচ্ছে যে এই যে পিচ রাস্তা, এই পিচ রাস্তাটা এখানটা কতটা জল হয়েছিল? এখানে এক মানুষের বেশি। এক মানুষের বেশি, তাহলে তখন যাতায়াত একদমই করা যাচ্ছিল না। কিছুই আছে এখানে, আপনাকে আচ্ছা আচ্ছা, এখন যাতায়াত হচ্ছে সম্ভবত ওই ডোঙার মাধ্যমে, নৌকা নেই? নৌকা নেই। না, নৌকা নেই ডোঙার মধ্যে। আচ্ছা আচ্ছা চাপ আচ্ছা। ডোঙা আছে তার। তাহলে এমনি খাওয়া দাওয়া কিরকম ভাবে চলছে এখানে, খাবার জল বিশেষ করে? ওই তো যে তুলে রেখেছিল খেতে পাচ্ছে না, হলে হ্যাঁ, চুপচাপ না খেয়েও দিন যাচ্ছে, এমনও হচ্ছে? না, আচ্ছা তুলে সে কি খাবে? ছাদের উপরে বসে আছে, কোথায় কে জল দিবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সেইভাবে এখানে কোনো ত্রাণ টান পৌঁছেছে কিনা? কেউ যাতায়াতই করতে পারছে না। আচ্ছা আচ্ছা, এখানে সেরকম ভাবে ত্রাণ টান কিছু এসেছে? না, এই দিকটা আছে না? আচ্ছা আচ্ছা, যে দিকটা বন্যা ভেঙেছিল আমি দেখেছিলাম যে ওই দিকটায় কিছু স্বেচ্ছাসেবী সংগঠন গেছে, তো এই দিকটায় আমি এই ভিডিও যারা দেখবেন আমি অনুরোধ করব অন্তত আমাদের এই দিকটা, এখানটা জায়গাটার নামটা কি? নিরঞ্জন পার্টি। তো এই এলাকায় অনেক স্বেচ্ছাসেবী আছেন যারা হয়তো এই জায়গাটা ঠিকঠাক পৌঁছতে পারেননি, তো এই ভিডিওটা দেখে অবশ্যই এনাদের কাছে একটু আসার চেষ্টা করবেন। দেখছেন এই দূরে দূরে এদের বাড়িগুলো, এরা হচ্ছে দেখুন পলিথিনে করে সম্ভবত জামা প্যান্ট নিয়ে এসেছে, ওখান থেকে গামছা পরে প্রায় এক কোমর থেকে একদম পুরো এক গলা জল পেরিয়ে এই রাস্তাটা এসেছে। এখনো মাঠের মধ্যে হ্যাঁ, আচ্ছা, এরপরে অনেকটা দূরে হেঁটে হেঁটে মার্কেট করতে যেতে হবে। গাড়ি পরিষেবা সবই বন্ধ তো, হ্যাঁ, জন্য জলের জন্য। তো এদের পরিস্থিতি দেখুন। তো সকলকেই অনুরোধ করব যে বিশেষ করে যারা এই সময় এদেরকে সাহায্য করছেন, তো এই দিকটায় যেন কেউ আসে, আমি অনুরোধ করছি। আর এনাদের পক্ষ থেকেও সকলকে অনুরোধ করা হচ্ছে যেন এদের একটু বিশেষ করে পানীয় জলের একটা খুবই অসুবিধা। তো এই যে দেখছেন চতুর্ধারে নলকূপগুলো ডুবে গেছে, আর দেখুন যেই দিকেই তাকাবেন দেখুন বিঘের পর বিঘে জমি জল থই থই করছে। তো একদম সমস্ত কিছু সবজি টবজি সব নষ্ট। তো সকলেই পুজোর আগে সবারই মাথায় হাত একটা, তাই তো? মানে কি কি সবজি ছিল আপনার? ওই তো শশা ছিল, হ্যাঁ। আরো সব লঙ্কা টঙ্কা এইসব নানা রকম ছিল। হ্যাঁ সবই তো নষ্ট হয়ে গেল। এই জলে তো জল মানেই তো হ্যাঁ, বন্যা আসে মানে তো সব ডুবে যাবে, সব ফসলই নষ্ট। অবশ্যই অবশ্যই অবশ্যই, কোনো ফসলই আর নেই। কোনো ফসলই নেই। তো এই পুজোর আগেটায় মানুষের মাথায় হাত। এবার বাজার থেকে গেলে যাই দাম হোক না হোক কিনে আনলে তো বাজারের দাম তো আগুন। হ্যাঁ যাই হোক, এমনিতেই তো আগুন ছিল, এরপর থেকে আরো আগুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন সাধারণ মানুষ কি খাবে? সেটাই। এবার যাই হোক এই নানা রকম এভাবেই চলছে এনাদের পরিস্থিতি। তো খুবই দুঃখজনক ব্যাপার, খুবই দুঃখ দুর্দশার মধ্যে এদের জীবনগুলো এখন কাটছে। তো আমি অবশ্যই সকলের কাছে অনুরোধ করব। তো এই দিকটায় হচ্ছে এই যে পিচ রাস্তাটা দেখছেন, এখানটায় প্রায় এক গলা মতো জল ছিল। তো এখন এই দিকটায় এখনও কোনো স্বেচ্ছাসেবী সংগঠন এদের দিকটায় এখনও আসেনি, বা যারা আমাদের ওই দিক থেকে বিশেষ করে যে পাড়া থেকে যারা সাহায্য বেরিয়েছেন তো বন্যা দুর্গত মানুষদের জন্য, তো তাদেরকে অনুরোধ করব যেন এই দিকটায় অবশ্যই আসে। তো আমিও চেষ্টা করব, আমি ওখানে আমাদের সাথে সবার সাথে আলোচনা করে তো যাতে এইদিকে কেউ আসে আপনাদেরকে সাহায্য করার জন্য আমি অনুরোধ করব।
আমরা এই আশা রাখছি সাহায্য যেমন পাই। অবশ্যই অবশ্যই অবশ্যই। এই যে নিরঞ্জন বাড়ির রাস্তা, সামনেই বল গ্রাউন্ড। তো দেখুন এরপর থেকে পুরো রাস্তা এখনও জলমগ্ন। তো এখান থেকে মানুষ যাতায়াত করছে, দেখুন প্রায় 1 কোমর জল। আর এতক্ষণ পরে আমরা অনেকক্ষণ ধরে এখানে আছি, তো এতক্ষণ পরে আমরা একটা দেখতে পেলাম যে নৌকা একটা আসছে এইদিকে, ওই দূরেতে দেখুন। তো আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি।